নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। মহাভারতে আমরা সবাই কর্ণের সম্পর্কে বা তার সম্বন্ধে আমরা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তার বীরত্ব আর তার শ্রেষ্ঠ ছিল দান। দানবীর তাকে বলা হয়। কিন্তু সারাটা জীবন তার সংঘর্ষের মধ্যেই কেটে গেছে। আসলে জীবনে যত কষ্টই আসুক না কেন, যত সংঘর্ষই আসুক না কেন, কখনো অধর্মকে সাথ দিতে নেই। অধর্মের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে নেই, বন্ধুত্ব করতে নেই। কর্ণের জীবনে এই অধর্মকে সে আপন করে মেনে নিয়েছিল, অর্থাৎ দুর্যোধনের মিত্রতা কর্ণ স্বীকার করেছিল। হ্যাঁ, যদিও সেই সময় কর্ণের দুর্যোধনের সেই মিত্রটা মানার ছিল তার সম্মানের একমাত্র উপায়, কিন্তু তবুও যেহেতু দুর্যোধন ধর্ম মানত না, দুর্যোধন অধর্ম কাজ করত। দুর্যোধন কর্ণকে যে মিত্রতা করেছে, দুর্যোধন তার পেছনে তার নিজের স্বার্থ জন্যই তিনি তাকে মিত্রতা করেছে। কিন্তু কর্ণ সেই দুর্যোধনের সেই মিত্রতাকে তার জীবন সুদ্ধা ওই দুর্যোধনের জন্য সে ত্যাগ করে দিয়েছে। তার কুরুক্ষেত্রের যুদ্ধে অসহায় অবস্থায়, এত বড় বীর হওয়া সত্ত্বেও অসহায় অবস্থায় তার মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে কর্ণ জানত যে দুর্যোধন অধর্ম পথে চলছে, কিন্তু কর্ণ সব জেনেও অধর্মকেই নিজের জীবনে ঠাঁই দিয়েছে। কারণ কর্ণ একবার তাকে বিশ্বাস করে তাকে মিত্রতা স্থাপন করেছে, তাই তার থেকে সরে গিয়ে অধর্মর দিকে এগোতে হচ্ছে বলে তাকে ত্যাগ করে দিবে, কর্ণ সেই বিশ্বাস ভাঙেনি। এদিকে দুর্যোধন কর্ণকে মিত্রতা স্থাপন করেছিল কর্ণের সঙ্গে একটাই কারণে, তার পেছনে লক্ষ্য ছিল যে যুদ্ধ হোক আর যাই হোক, কর্ণ যদি আমার পাশে থাকে তাহলে আমার বল শক্তি এবং যুদ্ধে তার দ্বারাই আমার অনেক কাজ হবে, আমার শক্তি বৃদ্ধি হবে। সেই জন্য কর্ণকে সে মিত্রতা স্থাপন করেছিল। দুর্যোধন জানত অর্জুন যেমন শ্রেষ্ঠ ধনুর্ধর, কর্ণও কিন্তু অর্জুনের থেকে কোনো অংশেই কম ছিল না। কিন্তু সারাটা জীবন তার অভিশাপ পেতে পেতে যখন যুদ্ধক্ষেত্রে যত অভিশাপ কর্ণ পেয়েছিল, সমস্ত অভিশাপগুলো ওই যুদ্ধক্ষেত্রেই সব ফলতে শুরু হয়। ব্রাহ্মণের অভিশাপে যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা মাটিতে গেঁথে যায়, উঠাতে পারে না। যুদ্ধ করার সময় পরশুরাম তাকে শিক্ষা দিয়ে অভিশাপ দিয়েছিল যে যখন তোমার অস্ত্রের প্রয়োজন হবে তখন সেই অস্ত্রে কেমন করে চালানোর কৌশল তুমি ভুলে যাবে। যুদ্ধক্ষেত্রে কর্ণের সেটাও ফলিত হয়েছিল। সমস্ত কিছু যুদ্ধক্ষেত্রে কর্ণকে তার অভিশাপগুলো সেই সময় ফলে যাওয়ার জন্য কর্ণকে অসহায় হয়ে গিয়েছিল। কর্ণ রথে যখন তার হাতে যখন কোনো অস্ত্র নেই এবং সে রথের চাকা ওঠানোর জন্য চেষ্টা করছে, সেই সময় কর্ণকে
অর্জুন তাকে তীর মারে। যদিও ধর্মযুদ্ধে এটা নিয়মের বাইরে, ধর্মের যুদ্ধে যতক্ষণ তার হাতে সে নিরস্ত্র থাকবে ততক্ষণ তাকে তীর বা মারা, তার উপরে আঘাত করা যায় না। কিন্তু ভগবান অর্জুনকে আদেশ করে। কর্ণ রক্তাক্ত অবস্থায় যখন মাটিতে ঢলে পড়ে, ভগবান শ্রীকৃষ্ণ জানত যে একমাত্র কর্ণকে নিয়েই তার অর্জুনের জন্য চিন্তিত ছিল। যে কর্ণ যখন ওই রক্তাক্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, আমার এই বীরত্ব, আমার এই সব কিছু, এগুলো কি করে বুঝব? তখন ভগবান কর্ণকে বলেছিল যে কর্ণ, তোমাকে নিরস্ত্র অবস্থায় অর্জুন তোমার উপরে তীর মারে, এর থেকেই বোঝা যায় যে তোমার বীরত্বটা কতটা। তোমাকে নিরস্ত্র অবস্থায় তোমাকে মারতে হয়েছে, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ তোমার কতটা তুমি বীর আর কতটা তুমি যোদ্ধা। তারপর ভগবান কর্ণের উপরে তার ভিতর থেকে অনেকটাই ভগবান তার উপর করুণা ছিল। ভগবান শেষ মুহূর্তে কর্ণকে একবার সে দানে শ্রেষ্ঠ, সেই দানবীর কতটা সেটা প্রমাণ করার জন্য এক ব্রাহ্মণ রূপ নিয়ে কর্ণের কাছে যায়। গিয়ে বলে, আমি কন্যাদায়গ্রস্ত এক ব্রাহ্মণ, তুমি আমাকে কিছু দান করো, তাহলে আমার কন্যার বিয়ে দিতে পারবো। কর্ণ তখন সেই ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ, আপনি তো আমার অবস্থা দেখছেন, সারা শরীরে রক্ত মাখা, মৃত্যু তার সময়ের অপেক্ষা, কিন্তু এই রকম অবস্থায় আমি আপনাকে কি দান করব? তখন সেই ব্রাহ্মণ বলে, তাহলে বুঝবো তোমার যে শ্রেষ্ঠ দানবীর তোমাকে বলা হয়, কিন্তু সেই দানবীরের কথাটা ঠিক না, তুমি দানে শ্রেষ্ঠ না। কিন্তু কর্ণ তখন অসহায় অবস্থা, রক্তাক্ত শরীর, মৃত্যু তার সামনে, কিন্তু সেই সময় একজন দান ব্রাহ্মণকে কর্ণ তখন সামনে একটা পাথর দেখে সেই পাথরটা দিয়ে কর্ণের দুটো দাঁত সোনা মোড়া ছিল, তাই কর্ণ সেই পাথর দিয়ে নিজের দাঁতে জোরে জোরে মেরে সেই দাঁত থেকে সোনাটা বার করে ওই ব্রাহ্মণকে দিতে যায়। আর ব্রাহ্মণ অমনি বলে ওঠে, শ্রীকৃষ্ণ ছদ্মবেশী ব্রাহ্মণ বলে যে এই সোনা কি শুদ্ধ, তোমার মুখ থেকে বের করে দিচ্ছ? কর্ণ তখন মনে মনে ভাবে, অনেক কষ্টে কর্ণ, তার দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু সেই সময় সে কোনো রকমে একটা তীর মেদিনীতে মেরে স্বচ্ছ জল সে বার করে এবং সেই জলে তার সোনার যে দাঁত দুটো মোড়ানো ছিল সেই সোনাটুকু কর্ণ শুদ্ধ জলে ধুয়ে ব্রাহ্মণের হাতে দেয়। কর্ণের এই দান দেখে ভগবান আর ব্রাহ্মণ রূপ ধরে থাকতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের রূপ ধরে কর্ণের সামনে। কর্ণকে বলে যে কর্ণ, তুমি শ্রেষ্ঠ দানী, এই রকম পরিস্থিতির মধ্যেও তুমি নিজের এই কষ্ট সহ্য করছো, তার উপরও তোমার ওই দাঁতে পাথর দিয়ে মেরে তুমি তবুও দান করলে, তাই তোমার মতো বড় দানবীর নেই। কর্ণকে ভগবান তখন বলে যে তুমি যদি চাও আমি তোমাকে বাঁচিয়েও দিতে পারি, কিন্তু কর্ণ তখন বলে, হে কেশব, সারাটা জীবন সংঘর্ষের মধ্যেই আমার কেটেছে, আমি কোনোখানে মান, কোনোখানে সম্মান বলে আমি কোনো দিন পাইনি,
আমি যেখানে অস্ত্র শিক্ষা নিতে গিয়েও আমি অপমান হয়েছি, কারণ সুতপুত্র বলে বারংবার আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার সারা জীবন কাটাতে হয়েছে। তাই আমি আর বাঁচতে চাই না। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলে যাচ্ছি, কেশব, জীবনে যতই সংঘর্ষ আসুক, যতই বিপদ আসুক, আর যতই তুচ্ছ তাচ্ছিল্য সবাই মনে করুক, তবুও কেউ যেন আমার মতো অধর্মের স্বাদ গ্রহণ কেউ না করে। এই অধর্মের সঙ্গে আমি তার সঙ্গ গ্রহণ করেই আজকে আমার একজন বড় শ্রেষ্ঠ যোদ্ধা হয়েও বিনা অস্ত্রে এইভাবে আমার মৃত্যু হলো। আমি যুদ্ধ শিক্ষা শিখেও আমি যুদ্ধক্ষেত্রে আমি শিক্ষা সেই প্রয়োগ করতে পারিনি। তাই আমার সম্পূর্ণ জীবন এই দুর্যোধনের উপরে তার বিশ্বাসঘাতকতা যাতে দুর্যোধন বলতে না পারে যে কর্ণ বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য সেই বিশ্বাস বজায় রাখার জন্য আমি অধর্মের সঙ্গে আমি নিজেকে মিলিয়ে দিয়েছি। তাই জীবনে যত যাই পরিস্থিতি আসুক না কেন, কেউ যেন অধর্মের স্বাদ না দেয়। অধর্মের স্বাদ যদি কেউ দেয়, অধর্মকে যদি কেউ সঙ্গ করে, জীবনে আর যাই হোক তার পতন নিশ্চিত। কিন্তু যদি সৎ পথে সত্যর পথে চলা যায়, ধর্মর পথকে অবলম্বন করে চলা যায়, তাহলে দেরিতে হলেও তার পরাজয় কোনো দিন হয় না এবং সে চিরজীবন মাথা উঁচু করেই থাকতে পারে। কর্ণ তাই ভগবানকে বলে এবং কর্ণ তার নিজের শেষ নিঃশ্বাস কর্ণ ত্যাগ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।